মনে হয় মোবাইলের চক্করে আমার মাথাটাই যাবে। এখন বাজে রাত 12টা, আর মোবাইল দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা 12টায় পৌঁছে গেছে বুঝতেই পারিনি। আর এদিকে দেখো, হাঁড়িতে যে ভাত নেই সে খেয়াল আমার নেই। এখন খিদে পেয়েছে, আর রান্নাঘরে গিয়ে দেখি হাঁড়িতে ভাত অল্প পরিমাণের আছে, যা আছে তাতে আমার বর আর ছেলের হয়ে যাবে। এবার কি হবে? আমি কি খাবো? আমাকে কি তাহলে রাত উপোস দিতে হবে? এখন তো ঘরে খাওয়ার মতো কিছুই নেই। তো এখন আমার মাথায় একটা আইডিয়া আসলো। হ্যাঁ হ্যাঁ, কী আইডিয়া সেটা তোমাদেরকেও বলছি। তো এখনকার দিনে প্রায় সব বাড়িতেই গমের আটা থাকে। তো এই গমের আটা দিয়ে আমি চটজলদি আমার মনের মতো একটা নাস্তা বানিয়ে নিলাম। তো দেখো, তার জন্য আমি বাটিতে গমের আটা নিয়েছি 1 বাটি, আর একটু পেঁয়াজ কোচানো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা মরিচ দিয়েছি কুচিয়ে, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেরকম তোমরা লবণ খাও তেমন একটু স্বাদ বুঝে তোমরা লবণটা দেবে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে চিনি, একদম সামান্য পরিমাণের, মানে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর আমি তার সঙ্গে জল অ্যাড করব। দেখো, আমি পরিমাণ মতো জল দেবো, যেন গোলাটা পাতলাও না হয়, খুব বসাও না হয়, সেই পরিমাণের আমি আন্দাজ মতো জল দিয়ে দেখো আমি ব্যাটারটা তৈরি করেছি। খুব বসাও না, খুব পাতলাও না। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিলাম, আর এই এই খাবারটা বানাতে গেলে সামান্য পরিমাণের তেল লাগে, বেশি না, একদম সামান্য। তো আমার কড়াইতে তেল ছিল, সাদা তেল, যেহেতু সেই জন্য আমি আর তেল দিলাম না, ওই তেলেই আমি বানিয়ে ফেলবো। তো সাদা তেল, তোমরা সাদা তেলটাই ইউজ করবে, তাহলে ভালো লাগবে বেশি। তো দেখো, আমি দিয়ে দিচ্ছে কড়াইতে। এটা খেতে দারুণ লাগে, আর বেশি ভালো লাগে সন্ধ্যায় চায়ের সঙ্গে খেয়ে দেখবে তোমরা বানিয়ে। ওফ, জাস্ট সন্ধ্যাটা একদম জমে যাবে। আমি বেশিরভাগ সন্ধে চায়ের সঙ্গে খেয়ে থাকি। আর যখন কোনো ভাত থাকে না, তখন প্রচণ্ড খিদে পায়, তখন এটা বানিয়ে করে খেলে মানে খিদেটা মিটে যায়, আর ভালোও লাগে খেতে, দারুণ লাগে। তোমরা আমার কথা শুনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমার কমেন্ট করবে। আমার এত ভালো লাগে এটা, বিশেষ করে চা দিয়ে খেতে। তো দেখো, ভাজছি যখন, দেখে মনে হচ্ছে যেন আমি ডিম ভাজছি, তাই তো, দেখে তো এটাই মনে হচ্ছে। তো দেখো, আমার একটা ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু ফের তেল দিয়ে দিলাম। সামান্য তেল লাগে, বেশি তেল দিলে খাওয়া যাবে না এটা। সামান্য তেলে এটাকে আমি ভাজবো। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে, জাস্ট অসাধারণ। আমার তো দারুণ লাগে। তোমরা প্লিজ প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। দেখো, আমার বানানো হয়ে গেছে। এটা দেরিও হয় না, খুব চটজলদি হয়ে যায়, কোনো বেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই এটা বানানো হয়ে যায়। বেশি জিনিসপত্রও লাগে না, খুব অল্প টাইমের মধ্যে এটা বানানো যায়। তো আমি একে একে সবটাই ভেজে নেব। তো আজকে আমার রাতের ডিনার এটাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো প্লিজ, আর লাইক কমেন্ট করো।